সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হিদায়তের বাণী আল কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 224 নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী মানবতার আলোর দিশারি রাহমাতুল লিল আলামিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দরুদ সালাম পড়ে বলেন সাল্লাল্লাহু আলান নবীল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 224 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাজআলুল্লাহ, ও ঈমানদারেরা, তোমরা কখনো আল্লাহর নামটা এমন ভাবে নিও না, উরদাতাল লিআইমানিকুম, যে তোমরা নিজেদের এরকম মন্দ কোনো কাজে অথবা সঠিক কোনো কাজ থেকে বিরত রেখে যে আল্লাহর নামে কসম করো না, যে আল্লাহর কসম আমি আর অমুক ব্যক্তির সাথে কথা বলবো না, বা আল্লাহর কসম এইরকম কাজ আমি আর বা অন্য কাউকে সাহায্য করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কখনো এইরকম আল্লাহর নাম নিয়ে কসম করো না যে তোমরা ভালো কাজ থেকে বিরত থাকবে, ভালো কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখবে, এইরকম কসম তোমরা করো না। আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস, যে তোমাদের কসমের ধরনটা হবে যে আন তাবাররু, তোমরা আর কোনো ভালো ব্যবহার করবে না, আও তাত্তাকু, অথবা নিজেদেরকে কখনো বিরত রাখবে না, আও তুসলিহু বাইনান নাস, অথবা মানুষের মধ্যে সমাধান করে দিবে না। আল্লাহু সামিউন আলিম, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনেন এবং তিনি জানেন। এটি আমরা অনেক সময় কারো উপর রাগ হয়ে বা কারো কোনো কাজে নিজে বিরক্ত হয়ে বলি যে আর তোমার সাথে আমি কিছু সম্পর্ক রাখবো না। অনেক সময় ভাই বোন, বিশেষ করে যখন বোনের বিয়ে হয়ে যায় আর বোন যদি পরবর্তীতে কোনো প্রয়োজনে ভাইয়ের কাছে কোনো আবেদন করে, ভাই তো তাকে দেয় না, বরং বলে যে তুমি আর আমার বাড়িতে আসবে না, আমি তোমার বাড়িতে যাব না। অথবা এরকম হয় যে আপনি আপনার এলাকার বা কোনো একটা নিকটতম আত্মীয় যে গরিব দুঃখী, তাকে আপনি সাহায্য করেন, কিন্তু কোনো একদিন তার কোনো একটা আচরণে বা তার কার্যকলাপে, অথবা আপনি তাকে কোনো একটা জিনিস করতে বলেছেন কিন্তু তার সময় হয় নাই, অথবা সে কোনো কারণে নিজেকে বিরত রাখতে চাইছে, তখন আপনি বলেন যে আল্লাহর কসম আমি আর জীবনে তোমার সাহায্য করব না। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, তোমরা কখনো এইরকম কসম করো না যে ভালো কাজ থেকে তোমরা বিরত থাকবে, অথবা নিজেদেরকে যে আত্মরক্ষা অর্থাৎ মন্দ কাজ থেকে কখনো বিরত রাখবে, অথবা ভালো কাজ করবা না, অথবা মানুষের মাঝে সমঝোতা করবা না, এইরকম কথা কখনো বলো না, এইরকম আচরণ কখনো করো না, এইরকম চিন্তা নিয়ে কখনো কসম করো না আল্লাহর নাম নিয়ে। যদি এরকম চিন্তা নিয়ে কেউ কসম করেই ফেলে, তাহলে অবশ্যই তাকে ওই কসম ভঙ্গ করতে হবে এবং কাফারা আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিকের যুদ্ধ থেকে ফেরার সময় সাহাবীরা মুনাফিকদের একটি প্ররোচনায় তারা ধোঁকা খেয়ে যায়। মুনাফিকরা ছড়াইয়া দেয় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অন্য ছেলের সাথে ঘুরে বেড়ায়, নাউজুবিল্লাহ। এমনকি এই কথাটা এত বেশি রিউমার ছড়ায় যে, এত বেশি গুজব ছড়ায় যে অনেক দুর্বল ইমানদার লোকেরাও
বলে ফেলে এইরকম কথা। বনু মুস্তালিকের যুদ্ধ থেকে ফেরার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সাহাবীদেরকে বললেন, তোমরা গুটিয়ে নাও, আমরা কিছুক্ষণের মধ্যেই ফেরবো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি মনে করলাম যে আমার প্রয়োজনীয় হাজত অর্থাৎ ওয়াশরুম আমি যদি এখনই সেরে নিই তাহলে তো আর প্রয়োজনে দিনের বেলায় আমার আর প্রয়োজন হবে না। তো তিনি দ্রুত গিয়ে ওনার হাজতটা পূরণ করে আসার সময় উনি দেখলেন যে ওনার গলার একটা হাড় ছিল, এই হাড়টা খুঁজে পাচ্ছে না। তো উনি চিন্তা করলেন হাড়টা নিশ্চিত আশেপাশে পড়েছে, কিন্তু অন্ধকার, দেখা যাচ্ছে না। তো হাড়টা খোঁজার জন্য হাত দিয়ে একটু সময় লেগে গেছে। অবশেষে হাড় খুঁজে পেয়েছেন। খুঁজে পাওয়ার পরে উনি ফেরত এসে দেখলেন যে এদিকে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাই নিজেদের গুটিয়ে নিয়ে তারা সেখান থেকে বিদায় নিয়ে ফেলছে। তার মানে উনি এসে দেখলেন যে উনি ছাড়া আর কেউ নেই। উনি চিন্তা করলেন, আমি যদি এখন পিছনে পিছনে দৌড় দিই তাহলে আমি রাস্তাও হারাই ফেলতে পারি, আর আমি যদি রাস্তা হারাই ফেলি তাহলে সাহাবীরা আমারে কখনো খুঁজে পাবে না, আমি কোন দিকে কি যাব তারা তো বুঝতে পারবে না। সেজন্য তিনি ওনার গায়ের চাদরটা, কাপড়টা পুরো গাটা ডেকে দিয়ে উনি ওই জায়গায় বসে ছিলেন এবং কিছুক্ষণ পরে উনি ঘুমিয়ে পড়েছেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু এখনো জানতেন না যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ওনার যে পালকি ছিল ওই পালকির ভিতরে ছিলেন না, উনি ওনার প্রয়োজনেই বের হয়েছিলেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল তিনি যদি কোনো জায়গা থেকে প্রস্থান করতেন, সরে যেতেন, কিছুক্ষণ পরে উনি দুইজন সাহাবীকে ওই জায়গায় প্রেরণ করতেন যে আমাদের কোনো কিছু রয়ে গেছে কিনা বা আমরা আসার সময় কোনো কিছু পড়ে গেছে কিনা এগুলো খুঁজে নেওয়ার জন্য। একজন সাহাবী এসে দেখলেন যে কেউ একজন ঘুমিয়ে আছেন। তিনি পাশে গিয়ে বুঝতে পারছেন উনি আর কেউ নন, ইনি হচ্ছেন আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইদিকে উনি যখন আয়েশাকে দেখতে পেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে পেয়ে বলেন ইন্না লিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শব্দ শুনেই ওনার ঘুম ভেঙে ফেলেন, উনি সাথে সাথে নিজেকে গুটিয়ে নিলেন আর ওই সাহাবী তার উটকে বসায় দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটনির উপরে উঠলেন আর উনি উটকে টেনে 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 নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা পরবর্তীতে যেখানে তেনাদের তাঁবু খাটিয়েছেন সেখানে পৌঁছলেন। এদিকে এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরবর্তীতে গেলেন একজন সাহাবীর সাথে, এই কথাটাকে গুজব ছড়িয়ে মুনাফিকরা চারদিকে ছড়িয়ে দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো তিনি আজকে অন্য পুরুষের সাথে ছিলেন, নাউজুবিল্লাহ। এমনকি একজন সাহাবী হযরত মিশতা একজন ভালো সাহাবী ছিলেন কিন্তু খুব দুর্বল, গরিব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বাবার একটা কাজের ছিলেন, দাসী ছিলেন। ওই দাসীর ছেলে হচ্ছে এই মিশতা, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দাসীর ছেলে হচ্ছেন মিশতা। মিশতাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রায় বিভিন্ন ধরনের সহযোগিতা করতেন, সাহায্য সহযোগিতা করতেন, যেহেতু ওনাদের কোনো বাড়িঘর ছিল না, উনি তো দাসীর ছেলে। আবু বকর রাদিয়াল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘটনাটা মুনাফিকদের ছড়ানোর কারণে মিশতা মনে করলেন যে এই কথাটা মনে হয় সঠিক হতে পারে, তিনিও এই কথা বলতেছিলেন। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কসম করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করলেন যে আর আল্লাহর কসম আমি আর কখনো মিশতাকে সহযোগিতা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা তোমরা কখনো এমন কোনো কসম করো না যেই কসমটা তোমাদেরকে সঠিক কাজ থেকে বিরত রাখে, আল্লাহর ভয় থেকে, আত্মরক্ষা থেকে, নিজেদেরকে মন্দ কাজ থেকে দূরে রাখতে কখনো বিরত রাখে, অথবা মানুষের মধ্যে সমাধান করতে, মানুষের মধ্যে কোনো বিষয়ে আলোচনা করতে, সম্পর্ক রাখতে এগুলো থেকে বিরত থাকে। এইরকম তোমরা কখনো ভুল কসম করো না।
যদি কেউ ভুল কসম করে থাকে তাহলে তাকে অবশ্যই কসমটা ভেঙে কাফারা দিয়ে তা নিজেকে ওই কসম থেকে আলাদা করে নিতে হবে। কসমের কাফারাটা কি? কসমের কাফারা, কেউ যদি ভুল কসম করে, কেউ যদি অনিচ্ছাকৃতভাবে আল্লাহর নাম নিয়ে এমন কোনো কসম করে যে কসমটা পরবর্তীতে উনি বুঝতে পারলেন যে এই কসমটা আসলে ভুল ছিল, পরবর্তীতে তিনি এই কসমটা ভেঙে ফেলবেন। ভেঙে ফেলার পরে তিনি 10 দিন রোজা রাখবেন। যদি তা সক্ষম না হয় তাহলে 10 জন মিসকিনকে খাওয়াবেন ওই কসমের কাফারা স্বরূপ। যদি তাও না পারে তাহলে তিনি প্রয়োজনে কিছু হাদিয়া দিয়ে আল্লাহর কাছে মাপ চাইবেন, এবং এটাই হচ্ছে কসমের কাফারা। সুতরাং আল্লাহ বলেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম। তবে এই কসমটা এমন কোনো কসম নয় যে কসমের কাফারা দিতে হয়। যে অনেক সময় মানুষ কথায় কথায়, আরবদের একটি কথায় কথায় সবসময় তারা বলে আল্লাহর কসম এটা, আল্লাহর কসম ওটা। তো কিছু কিছু মানুষ আছে অভ্যাসগত কসম করে। আল্লাহ বলেন, লা ইউআখিযুকুম, যে কখনো তোমাদের এই জিনিসগুলো গ্রহণ করবেন না। আল্লাহ বিল্লাগবি, যে তোমরা কথায় কথায় বা অনেকেই অভ্যাসবশত কসম করে ফি আইমানিকুম, তোমাদের কসমগুলোর মধ্যে। তোমাদের অনিচ্ছাকৃত নিরর্থক শপথের জন্য আল্লাহ কখনো পাকড়াও করবেন না। তাহলে আল্লাহ পাকড়াও করবেন কি? ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, বরং তোমরা নিজে পরিকল্পিতভাবে নিজের মন থেকে সাজিয়ে গুছিয়ে যদি এরকম কোনো কসম করো যে এইভাবে আমরা এই জিনিসগুলো করব না বা এই জিনিসটা করব, এই ধরনের শপথ করে অনেক সময় নিজেদের স্ত্রীদের সাথে মনোমালিন্য হলে কসম করে বলে তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না। বিশেষ করে যখন স্বামীরা তাদের প্রয়োজনে স্ত্রীদেরকে আহ্বান করে, অনেক সময় স্ত্রীদের শারীরিক অসুবিধা থাকার কারণে তেনারা যখন একটু গড়েমিশে করেন তখন অনেকেই রাগ হয়ে বিভিন্ন ধরনের কসম করে বলে। আল্লাহ বলেন, মনে রেখো তোমরা তোমাদের অভ্যাসগত কোনো কসম করে করলে সেটার জন্য আল্লাহ পাকড়াও করবে না। তবে যদি কেউ পরিকল্পিতভাবে কসম করে কোনো স্ত্রীকে বিরত রাখতে অথবা কোনো ধরনের এমন কোনো কাজ করতে কসম করে, তবে সেই কসমটা অবশ্যই গ্রহণযোগ্য হবে এবং তার জন্য কাফারা আদায় করতে হবে। আল্লাহু গফুরুন হালিম, জেনে রেখো তোমাদের কোনো ভুল ভ্রান্তির জন্য তোমরা যদি ক্ষমা চাও তাহলে আল্লাহ অবশ্যই তোমাদেরকে ক্ষমা করে দিবেন, এবং তিনি ধৈর্যশীল এবং তিনি যারা স্নেহপরায়ণ, যেসব ব্যক্তিরা আল্লাহর কাছে ক্ষমা চায় তিনি তাদেরকে স্নেহ করে, তিনি তাদেরকে অনেক মায়া করে ক্ষমা করে দেন। কসমটা আবার 3 প্রকার হইতে পারে। অনেক সময় যে অভ্যাসগত কসম, যেটা এটা মানুষ অনেক সময় এমনি এমনি করে ফেলে, ভুলবশত করে ফেলে বা সবসময় করতে করতে অভ্যস্ত, এই ধরনের কসমের কোনো কাফারা হবে না। কিন্তু আরেক ধরনের কসম হচ্ছে যেই কসমটা যে চিন্তা করে বলে যে আমি এই কাজ করব না, ওই কাজ করব না, এই ধরনের পরিকল্পনা করে বলে, সেই কসমটা যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তার কাফারা আদায় করে দিতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি এইরকম কসম করো তোমরা যে যেটা তোমাদের মনের পরিকল্পনা দায়বদ্ধতা নিয়ে কসম করো, লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইকুম তারাব্বাসু আরবাতি আশহুর, যেই সব লোক নিজের স্ত্রীদের সম্পর্ক রাখবে না বলে তারা যখন এইরকম কোনো একটি সময় নির্ধারণ করে দেয় যে আগামী 4 মাস তোমার কাছে আমি বিরত থাকব, তোমার থেকে আলাদা বিরত থাকব, এই ধরনের যারা করে ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, অতঃপর তিনি যদি বুঝতে পারেন যে না, আমার স্ত্রীর সাথে আমি যে চিন্তা করেছি, যে ধরনের কসম করে বসেছি বা যে ধরনের প্রতিজ্ঞা করেছি, এই প্রতিজ্ঞাটা আমার ঠিক ছিল না, তিনি যদি ফিরিয়ে নেন তার স্ত্রীকে, তার স্ত্রী যদি তার সাথে ফিরে আসে, তারপর দুইজনে যদি সমাধান করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অবশ্যই তাকে ক্ষমাশীল, তাকে অবশ্যই ক্ষমা করে দিব। কারণ
কোনো ব্যক্তি যদি এরকম কসম করে, এরকম ভুল কসম করে, ভুল কসম করার পরে বুঝতে পারে যে আমার এই কসমটা ঠিক নয়, তাহলে অবশ্যই তিনি তার ওই কসম থেকে বেরো যাবেন। ওয়াইন আযামুত তালাক ফাইন্নাল্লাহ সামিউন আলিম। আর যদি সেই ব্যক্তি সিদ্ধান্তই নিয়ে থাকে তার স্ত্রীর থেকে সে আলাদাই হয়ে যাবে, বিরতই থাকবে, নিজেকে গুটিয়ে রাখবে, অথবা এই স্ত্রীর সাথে আর সংসার করবে না, তখন আল্লাহ বলেন ওয়াইন আযামুত তালাক, যদি তোমরা তালাক দেওয়ার সিদ্ধান্তই নিয়ে থাকো, বিরত হওয়ার সিদ্ধান্তই নিয়ে থাকো, সংসার ভেঙে দেওয়ার সিদ্ধান্তই নিয়ে থাকো, ফাইন্নাল্লাহ সামিউন আলিম, তাহলে জেনে রাখো আল্লাহ কিন্তু সব কিছু শুনেন এবং জানেন। তাহলে তোমরা তোমাদের কর্মটা অবশ্যই সদ্ব্যবহারের সাথে নিজেদের স্ত্রীদের সাথে আলাদা হতে পারো। ওয়াল মুতাল্লাকাত, এবার বলেন আল্লাহ, যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাকে দিয়ে দেয়, ওই তালাক প্রাপ্তা নারী ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তারা 3 কুরু পর্যন্ত নিজেদেরকে 3 কুরু পর্যন্ত বিরত রাখবে। 3 কুরু অতিবাহিত হওয়া পর্যন্ত তারা নিজেদেরকে অন্য কোনো বিয়েতে, নতুন করে বিয়েতে নিজেদেরকে জড়াবে না। ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না, তাদের জন্য এটা হালাল হবে না যে আইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না, আল্লাহ যদি তাদের গর্ভাশয়ে ইতিপূর্বে কোনো সন্তান দিয়ে থাকে, সেটা গোপন রাখাটা তাদের জন্য বৈধ হবে না। অনেক সময় স্বামী স্ত্রীর তালাক হয়ে যায়, কিন্তু ইতিপূর্বে স্ত্রী যে গর্ভবতী হয়ে গেছেন সেটা স্বামী জানে না। তখন যদি সেটা প্রকাশিত হয় তাহলে ওই তালাকটা রহিত হয়ে যাবে। অথবা এরকম হতে পারে যে তালাক দেওয়ার পরে স্বামীর কাছে স্ত্রী ফিরে আসার জন্য চেষ্টা করতেছে, কিন্তু সেজন্য তার 3টি হায়েজ হয়ে গেছে, কিন্তু সে সবাইকে বলে যে না আমার 1 হায়েজ হয়েছে বা 2 হায়েজ হয়েছে, আরও সময় আছে বিরত থাকার জন্য। সেইভাবে আল্লাহ বলেন যে এটা তোমাদের জন্য জায়েজ হবে না যে তোমরা নিজেদেরকে গুটিয়ে রাখবে বা তোমরা সত্য গোপন করে রাখবে যে তোমাদের কি হয়েছে, কয়েকটা হায়েজ হয়েছে। স্বামী স্ত্রীর তালাক হয়ে গেলে তাকে অবশ্যই 3 কুরু পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়। এই 3 কুরুটা হচ্ছে, কুরু শব্দটার 2টি অর্থ, একটা হচ্ছে পবিত্র আর একটা হচ্ছে অপবিত্র, 2টা বিপরীতমুখী অর্থ। পবিত্র অর্থ যদি না হয় তাহলে স্ত্রী স্বামীর যখন তালাক দিয়েছে তার পরবর্তীতে যখন তার মাসিক হয়, ওই মাসিক হওয়ার পরে যেই পবিত্র হওয়ার পরে যে সময়টা, ওই সময়টা পার করার পরে তাকে 1 ইদ্যত ধরা হয়। এর পরবর্তীতে মাসিক হওয়ার পরে আবার পবিত্র যত সময়, অর্থাৎ প্রায় 1 মাস, তার পরবর্তী সময়টাকে 2য় মাস। এর পরবর্তীতে হায়েজ হওয়ার পরে পরের মাস আবার নতুন করে হায়েজ হওয়া পর্যন্ত এই 3 কুরু পর্যন্ত সে নিজেকে বিরত রাখবে। আর যদি কুরু অর্থ যদি অপবিত্র ধরা হয় তাহলে যেই সময় তালাক দিয়েছে তার কয়েকদিন পরে বা 1 মাস পরেই হোক, তার যখন মাসিক হবে ওই মাসিকের ওই 7 দিন বা 5 দিন বা কারো আরেকটু সময় কমও হতে পারে, এই সময়টাকে প্রথম কুরু ধরা হবে। এভাবে 3 কুরু পালন করবেন। এর মধ্যে যে কোনো একটি যে কোনো একটি ফলো করলেই হয়ে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না ইয়াকতুমনা মা খালাকাল্লাহ ফি আরহামিহিন্না, তোমাদের গর্ভাশয়ে কোনো কিছু যদি হয়েই থাকে, আল্লাহর কোনো সৃষ্টি থেকেই থাকে, তোমরা কখনো এটাকে গোপন করবে না। ইন কুন্না ইউমিন্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা সত্যিকারে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হয়ে থাকো তাহলে সত্যটাই বলে দাও। অবুয়ুলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা, কিন্তু যদি এই কুরুর মধ্যে স্বামী স্ত্রীর নিজেদের মধ্যে ফয়সালা হয়ে যায়, তারা যদি একজনকে ফেরত নিতে চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তার পূর্বের স্বামী সবচেয়ে বেশি হকদার, তার জন্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে, সে তার স্ত্রীকে ফেরত নেবে ফি জালিকা, এর মধ্যে। ইন আরাদু ইসলাহা, যদি তারা দুইজনেই নিজেদের মধ্যে সমাধান করতে চায়। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ,
তবে মনে রেখো, স্বামী যেমন স্ত্রীর উপর দায়বদ্ধতা রাখে, স্ত্রীর উপর কিছু হক রাখে, তাহলে স্ত্রীও কিন্তু স্বামীর উপর হক রাখে। কখনো নিজেকে পুরুষ বলে বা নিজেকে সবচেয়ে ক্ষমতাধর বলে বা স্ত্রীর উপর নিজেকে অধিকার আছে বলে সবসময় স্ত্রীকে চাপিয়ে রাখবে না। আল্লাহ বলেন, মনে রেখো, ওয়ালাহুন্না মিসলুল্লাযী, তোমাদের মতো পুরুষদের মতো স্বামী স্ত্রীদেরও কিছু হক রয়েছে, আলাইহিন্না বিল মারুফ, তাদেরও কিছু হক রয়েছে পুরুষদের উপর। অলির রিজালি আলাইহিন্না দারাজা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু পুরুষদেরকে স্বামীদের উপর অগ্রাধিকার এই জন্য দিয়েছেন যে তারা যেন সাংসারিক, পারিবারিক বা বিভিন্ন অর্থনৈতিক সামাজিক কার্যকলাপগুলো স্ত্রীদের উপর প্রাধান্য রেখে স্ত্রীদেরকে সেভ রাখার জন্য এগুলো করতে পারে। এটা শুধু পুরুষদের অতটুকুই অধিকার দেওয়া হয়েছে, কিন্তু স্বামী স্ত্রী দুইজনের উপর হক রয়েছে। দুইজনেই দুইজনের উপর শারীরিক মানসিক সব দিক থেকে দুইজনের প্রয়োজন ভেদে দুইজনেরই জন্য কল্যাণকর বিষয়গুলো নিজেদের জন্য ছেয়ে নিতে পারবে। আল্লাহু আজিজুল হাকিম। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন পরাক্রম, তিনি হচ্ছেন বিজ্ঞ, তিনি সব কিছু অবহিত এবং তিনি সব কিছু জানেন তোমাদের জন্য কি কল্যাণকর, তোমাদের জন্য কি কল্যাণময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবেই তোমাদের জন্য সমাধান দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং স্বামী স্ত্রী দুইজনের ভালোবাসাকে আল্লাহ রাব্বুল আলামিন এক একজনের পরিপূরক হিসাবে ব্যবস্থা করেছেন। কোনো স্বামী যেমন স্ত্রীর উপর অধিক হক আছে বলেই অধিক নির্যাতন করতে পারবে না, তেমনইভাবে স্ত্রীও স্বামীর উপর নির্যাতন করতে পারে না, অথবা স্বামীকে কখনো খেপানো অথবা স্বামীকে কখনো অবহেলা এ ধরনের কোনো কাজ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা হচ্ছেন একজনের পরিপূরক হিসাবে তৈরি করেছেন। দুইজনের ভালোবাসা থাকলেই তখন সংসার সুন্দর হয়, তাদের সন্তানগুলো পরিপূর্ণ সুস্থ মস্তিষ্কের সন্তান হয়। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকেই দেন যাকে আল্লাহ ভালোবাসেন, তার সংসার জীবনে সুখ দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার পক্ষ থেকে রহমত স্বরূপ আমাদেরকেও সেই রহমতের অংশীদার হিসেবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।